ন্যারেশন শিখতে যাচ্ছে আজকে, সেটা হচ্ছে ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার, তাই না? সো আমরা ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, তাই না? তো ডিরেক্ট স্পিচের এক্সাম্পল আমরা দেব, সেটা হচ্ছে আমরা যদি লিখি যে সীমা সেজ আই অ্যাম বিজি, এটা কে বলছে? সীমা বলছে। এখানে আই অ্যাম বিজি এটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে। খেয়াল করো, এই যে সীমার পর যে শেষ ভার্বটা আছে, এই ভার্বকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এবং আই অ্যাম বিজি ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে, এটুকুর নাম হচ্ছে তোমার ডিরেক্ট স্পিচ। এটুকুর নাম হচ্ছে ডিরেক্ট স্পিচ। অনেকে রিপোর্টেড স্পিচ বলে, বাট নো, দিস ইজ ডিরেক্ট স্পিচ। এইটাকে আমরা এখন যখন ইনডিরেক্ট করতে যাব, এইটাকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে যাব, তখন কি হয় দেখো, সীমা সীমা সেজ দ্যাট, সীমা বলে যে ইনডিরেক্ট স্পিচ করার সময় দ্যাট নিয়ে আসতে হবে একটা। সো দ্যাট নিয়ে আসলাম আমরা এখানে। এরপরে এই যে আইটা আছে না, আইটা সি হয়ে যাবে। কেন হলো সেটা একটু পরে জানবো আমরা। অ্যামটা হয়ে যাবে ইজ, কেন হলো সেটাও পরে একটু জানবো। এরপরে যা আছে তা বসে যাবে। তাহলে সি ইজ বিজি, তাহলে আই অ্যাম বিজিটা হয়ে গেল সি ইজ বিজি। কীভাবে হলো সেটা একটু পরে জানবো, এখনও নিয়ম আমরা শিখি নাই। এই যে সেইজ, এখানেও এটা রিপোর্টিং ভার্ব আকারেই থাকবে। ইনডিরেক্ট করার সময় এটাও রিপোর্টিং ভার্ব হিসেবেই থাকবে। আবার এই যে দ্যাট নতুন করে আসলো, এই দ্যাটের নাম হচ্ছে লিঙ্কার। কি এটা? লিঙ্কার বলা এটাকে। এরপরে এই যে আই এম বিজিটা হয়ে গেল সি ইজ বিজি, ইনভার্টেড কমা উঠে গেল, আই এম বিজিটা ডিরেক্ট স্পিচটা হয়ে গেল এখন কি জানো? এর নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। এর নাম হচ্ছে এখন রিপোর্টেড স্পিচ, ডিরেক্ট স্পিচ না, এটা এখন রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যে অংশটা হয়ে গেল ওইটাই, সেটা হয়ে গেল এখন রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকে সে ভার্বটাকে বলা রিপোর্টিং ভার্ব। ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকে সে ভার্বটা কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। এটা কিন্তু শেষেও বসতে পারে, যেমন আই অ্যাম বিজি সেজ সীমা, এভাবে বলা যেতে পারে। অথবা সীমা সেজ আই অ্যাম বিজি, এখন যেভাবে দিচ্ছি সেভাবেও লেখা যেতে পারে। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা ইনভার্টেড কমার আগেও বসতে পারে, ইনভার্টেড কমার পরেও বসতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো এটা হলো বিষয়। তো এই যে আমরা পুরো ন্যারেশনগুলো যখন শিখতে যাব, তো কয়েকটা জিনিস আমাদের লাগবে। নাম্বার ওয়ান, রিপোর্টিং ভার্ব। দ্য মোস্ট ইম্পর্টেন্ট নেম হচ্ছে রিপোর্টিং ভার্ব। দ্য মোস্ট ইম্পর্টেন্ট নেম রিপোর্টিং ভার্ব ন্যারেশন করার সময়। সো রিপোর্টিং ভার্ব জানতো। রিপোর্টিং ভার্ব কোথায় থাকে? ইনভার্টেড কমার বাইরে যে ভাবটা থাকে, এবং ভার্বের আগে তো সাবজেক্ট থাকে, তাই না? সীমা হচ্ছে সাবজেক্ট। কথা ক্লিয়ার? বোঝা যায়? তাহলে এটাকে যখন আমরা ইনডিরেক্ট করতে যাব, তখন আমরা একটা লিঙ্কার বসাবো একটা, এবং ইনভার্টেড কমাটা উঠে যাবে। আর এই যে দেখো আইটা কী হয়ে গেল? সি হয়ে গেল, পার্সনের পরিবর্তন হয়। আবার রিপোর্টিং ভার্বটা যখন পাস্ট টেন্সে থাকবে, সেইড থাকবে, তখন এখানেও পাস্ট টেন্স হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। অনেকগুলো নিয়ম আছে। সো নিয়মগুলো আমরা একটা একটা করে জানা শুরু করবো। লেখা শুরু করো সবাই। এখন আমরা লিখবো হচ্ছে রুলস ফর চেঞ্জিং direct speech into indirect. Rules for changing direct speech into indirect. ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি জানো? প্রথমে জানবো হচ্ছে আমরা পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তন প্রথমে আমরা জানবো।
পার্সন কিভাবে পরিবর্তন করতে হয় সেটা আমরা জানবো প্রথমে। ডিরেক্ট স্পিচের সাবজেক্ট, ডিরেক্ট স্পিচের সাবজেক্টটি ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং ভার্বের কি অনুযায়ী পরিবর্তন হয়? সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এক্সাম্পল দিই আমরা, দেখা যাক কিভাবে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। সিয়াম বলে, কি বলে জানো? আই ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করি। এটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে থাকবে। এইটাকে আমরা এখন ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকে, যে সেন্টেন্সটা থাকে, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। এখন আমরা লিখব হচ্ছে সিয়াম সেজ দ্যাট। এখন দ্যাট বসাতে হয়, একটা সাবজেক্ট বসলো, রিপোর্টিং ভার্বটা বসে গেল। রিপোর্টিং বসার পরে আমাদেরকে একটা দ্যাট বসাতে হবে, লিঙ্গার, তাই না? দিয়ে দেখতে পাচ্ছি আই ডু দ্য ওয়ার্ক। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, ফার্স্ট পারসন, তো না? সেটা কি হয়? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হয়। তাহলে সিয়াম, তো এখানে কি সিয়াম বসাবো? এখানে সিয়াম বসাবো, কি বসাবো? হি কেন বসাবো? আই হচ্ছে প্রোনাউন, তার মানে সিয়ামের প্রোনাউন বসাতে হবে। তো সিয়ামের প্রোনাউন কি? হি। এবার হি ডু দ্য ওয়ার্ক, তাই না? ডাজ দ্য ওয়ার্ক। আয়ের পরে ডু বসে, কিন্তু হি এর পর কি বসে? ডাজ বসে। আই ডু দ্য ওয়ার্ক, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হি ডাজ দ্য ওয়ার্ক, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আমাকে বলো তো, একজনকে তোমাদের ধরি, আমি ধরবো নাকি? ধরি। হাজরা বলো তো, এই যে সেন্টেন্সটা, এই দুটো সেন্টেন্সের মধ্যে রিপোর্টেড স্পিচ কোনটা বলো? হি ডাজ দ্য ওয়ার্ক হচ্ছে রিপোর্টেড স্পিচ। হি ডাজ দ্য ওয়ার্ক রিপোর্টেড স্পিচ। মুশফিকা বলো তো, এই সেন্টেন্সের ডিরেক্ট স্পিচ কোনটা? মানে যেটা ইনভার্টেড কমার ভিতরে আছে, আই ডু দ্য ওয়ার্ক, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। ঠিক আছে? ওই ডিরেক্ট স্পিচটাকে আমরা এখন ইনডিরেক্ট স্পিচে, রিপোর্টেড স্পিচে পরিবর্তন করলাম। ঠিক আছে? এরপরে নেক্সট এক্সাম্পল দেব। সুমন শেষ কি বলে যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কাজটা করেছি। এইটাকে আমরা এখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। ঠিক আছে? তাহলে এটা আনসার কি হবে? সুমন সেজ দ্যাট, আইটা হয়ে যাবে হি, দিয়ে হ্যাভ হবে, তাই না? হ্যাজ, হি এর পরে হ্যাভ হয় না। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে? সো এই যে ফার্স্ট পারসন পেলাম আমরা, এই যে ফার্স্ট পারসনটা পেলাম,
ফার্স্ট পারসনগুলো পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। সো এখানে সুমন ছিল, এখানে হি হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা লিখবো হচ্ছে, তোমরা লিখবা ডিরেক্ট স্পিচ এর সাবজেক্ট দেবো না, ডিরেক্ট স্পিচে সেকেন্ড পারসন থাকলে, ডিরেক্ট স্পিচে সেকেন্ড পারসন থাকলে তা রিপোর্টিং ভার্বের কি অনুযায়ী পরিবর্তন হয়? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। ঠিক আছে। এক্সাম্পল যদি আমরা দিই তাহলে কি পাওয়া যায় দেখা যাক। ঘোড়ার ডিম পাওয়া যায় না ছাগলের ডিম পাওয়া যায়? সীমা says to me, সীমা আমাকে বলে, you have done your duty, তুমি তোমার দায়িত্ব পালন করেছো। You have done your duty, এটাকে আমরা এখন ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। তাহলে যদি আমরা লিখি এখানে, আমরা লিখবো হচ্ছে সীমা says to পরিবর্তে কি দেব? tells me that। খেয়াল করবা says to যখন থাকবে তখন তুমি কি দেবা? tells দিবা। আর যখন said to থাকবে তখন কি দেবা? told দিবা। এটা প্রেজেন্ট টেন্স, সেজন্য আমরা প্রেজেন্ট টেন্সে দিয়েছি, ঠিক আছে। বাট says to দিলেও ভুল হবে না, আমরা চেষ্টা করব says to কে টেলসে রূপান্তর করা, ঠিক আছে। এখন এই যে খেয়াল করো, ইউ হচ্ছে কোন পারসন বলো তো? সেকেন্ড পারসন। এটা হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টিং ভার্ব কি? says। অবজেক্ট হচ্ছে মি, তাহলে এখানে মি বসাবো না? আই কেন বসাবো? গুড না, এখানে হচ্ছে ইউ হচ্ছে সাবজেক্ট, সুতরাং আমাকে মি এর সাবজেক্ট বসাতে হবে। অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, বাট আমি অবজেক্ট বসাতে পারবো না। যেটা যে ফর্মে আছে ঠিক সেই ফর্মেই বসাতে হবে। এটা ইউজ সাবজেক্ট ফর্মে আছে, উই হ্যাভ টু ইউজ সাবজেক্টিভ ফর্ম। সো মিটা হয়ে যাবে এখানে আই। আর আই হ্যাভ ডান, ইউরটা কি হবে? মাই ডিউটি হয়ে গেল। এরপরের ডিরেক্টে চলে আসি আমরা। মাদার says to me, মা আমাকে বলে, কি বলে জানো? you are a good student। আসলে ইউ আর এ বান্দর, তো মায়ের কাছে তো তুমি মানে মাই, তাই না? মায়ের তো মা তো তোমাকে বান্দর বানাতে চায় না। এই জন্য মা বলছে, তুমি ফালতু স্টুডেন্ট হওয়ার পরও মা বলছে তুমি ভালো। হ্যাঁ বলো কি প্রবলেম বলো। তাহলে কি করবো? মাদার says to জায়গাতে হবে tells me that, মা আমাকে বলে যে ইউ আর এ বান্দর। I am a good student। Stupid student, না? I am a stupid student, না? A good student হয়েছে।
আচ্ছা, এই যে আমরা একেবারে ধরে ধরে পড়াচ্ছি এগুলো, এরপরে তুমি যদি না বুঝো, ইউ হ্যাভ দ্য প্রবলেম ইন ইয়ার বেসিক। তোমার বেসিকে প্রবলেম আছে, তুমি টেন্স বুঝো না, তুমি পার্সন বুঝো না, পার্টস অফ স্পিচ বুঝো না, হ্যাঁ, তখন তোমার জন্য এগুলো বোঝা পসিবল না। থার্ড পার্সন, থার্ড পার্সনের পরিবর্তন হয় না। থার্ড পার্সনের কোনো পরিবর্তন আমরা করবো না, দেখবা? এই দেখা যাক, সেটা হচ্ছে নীরা সেজ, নীরা বলে, কি বলে জানো? যে she has bought a mobile, সে একটি মোবাইল কিনেছে। আইফোন না, সিম্ফনি, আইফোনের মতো দেখতে। নীরা says she has bought a mobile, তো এইটাকে আমরা এখন লিখবো হচ্ছে নীরা says that, যে সি আছে, সিটাই থাকবে, থার্ড পার্সন না, এর পরিবর্তন হবে না। she has bought a mobile, সে একটি মোবাইল কিনেছে। আচ্ছা, এই যে কয়েকটা এখন পর্যন্ত আমরা লিখলাম, এগুলোর মধ্যে কোনো কিছু কি তোমাদের ডিফিকাল্ট স্পেস মনে হয়েছে? একটু না, একদম ইজি, একদম। সো এগুলোই, পুরো ন্যারেশনটা আসলে এরকমই, যেভাবে পড়লাম এভাবেই আসলে সোজা। কিছু কিছু একটু কিছু নিয়ম আছে, চেঞ্জ করবো এগুলো, আর জানলে সোজা হয়ে গেল, তাই না? জানতে হবে আমাদেরকে। আচ্ছা, সেটা গেল। এবার আমাদের হচ্ছে কি করতে হবে জানো? একটা জিনিস তোমরা খেয়াল করেছে কিনা, সেটা হচ্ছে যে, একটা জিনিস খেয়াল করেছে কিনা, আমরা সবগুলো কিন্তু ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভাবটা আমরা প্রেজেন্ট টেন্সে দিয়েছি, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিয়েছি, সবগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিয়েছি। তো এইটা হচ্ছে রিপোর্টিং ভাবটা যখন প্রেজেন্ট ইনডিফিনিট, বা মোট কথা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স, আমরা আরও বিস্তারিত আলোচনা করব। প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স যখন, রিপোর্টিং ভাবটা যখন প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, তখন এই নির্দেশন করার সময় রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হয় না। তো দেখো, আমরা যদি এখানে দিই ইউ হ্যাভ ডান ইয়োর ডিউটি, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট। আর নারেশন করার সময় এখানে কিন্তু আমরা আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট। মানে দুটো একই টেন্সে, নো চেঞ্জ অফ টেন্স, টেন্সের কোনো পরিবর্তন হয়নি, হয়েছে? হয়নি। এই রিপোর্টিং ভার্বগুলো যখন প্রেজেন্ট টেন্সে থাকে, তখন ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হয় না। তাহলে আমি বললাম কি, যে ইনডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়নি, কারণ রিপোর্টিং ভাবটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। বাট এবার আমরা পাস্ট টেন্সে করব। কী করবো? পাস্ট টেন্সে করবো। দেখবা, পাস্ট টেন্স করলে কিন্তু টেন্সের পরিবর্তন হবে। হ্যাঁ, তা টেন্সের পরিবর্তনের নিয়ম জানতে হবে, সে নিয়মগুলো জানি আগে। দেখো, টেন্স পরিবর্তনের নিয়ম, টেন্স পরিবর্তনের নিয়ম। টেন্স পরিবর্তনের নিয়ম জানবো আমরা। দেখো, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময়
টেন্সের পরিবর্তন হয়। রিপোর্টিভ ভার্বটি পাস্ট টেন্সে থাকলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় টেন্সের পরিবর্তন হয়। টেন্সের পরিবর্তন হয় রিপোর্টেড স্পিচে গিয়ে। কোথায়? ডিরেক্ট স্পিচটা ইনডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ হয়ে যায়, বললাম না? ডিরেক্ট স্পিচটা মানে ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে সেটা ইনডিরেক্ট স্পিচে গিয়ে রিপোর্টেড স্পিচে রূপান্তরিত হয়। তো রিপোর্টেড স্পিচ যখন করব তখন টেন্সের পরিবর্তন করতে হয়। সো বাম দিকে লিখবো হচ্ছে আমরা ডিরেক্ট লিখব, বাম দিকে ডিরেক্ট স্পিচ, আর ডান দিকে লিখবো হচ্ছে আমরা ইনডিরেক্ট স্পিচ। খাতার একবারে মার্জিন ঘেঁষে লিখবা, খাতার মার্জিন ঘেঁষে লিখবা। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ফুল ফর্মে লিখবা, কেউ কিন্তু সংক্ষিপ্ত কন্ট্রাকশন ফর্মে লিখবা। লিখো লিখো, কেউ কিন্তু সংক্ষিপ্ত ফর্মে লিখবা না, একদম ফুল ফর্ম। আমি যেভাবে লিখবো ঠিক সেভাবে লিখতে হবে, সংক্ষিপ্ত ফর্মে লেখা যাবে না। তবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবার আমি এখানে প্রেজেন্ট লিখবো, অনেকে আবার ডট ডট দিবে, থাপড়ে তোর গাল ফাটে দেবো আমি। ফুল ফর্মে লিখবি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এরপরে হবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হয় বলো তো? ফার্স্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। এরপরে প্রেজেন্ট পারফেক্টের পরে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হয়ে যাবে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা চলে যাব পাস্টে, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হয় বলতো? পাস্ট পারফেক্ট টেন্স। গুড, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। এরপরে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস কি হবে? গুড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফুল ফর্মে লিখবা, পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সটা কি হবে? নো চেঞ্জ, যা আছে তাই থাকবে, পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে। হ্যাঁ, এরপরে আমরা যদি লিখি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে নো চেঞ্জ, কোনো পরিবর্তন, কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ।
ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও নো চেঞ্জ অফ টেন্স, কোনো পরিবর্তন হবে না। এরপর হচ্ছে ফিউচারে কি হয় জানো, শ্যাল উইল থাকে না, শ্যাল উইল, এটা আসলে উড হয়, শুড হয় না, উড হয়। শুডের পরিবর্তে শুড হয়, শ্যালের পরিবর্তে উড হয় না। হ্যাঁ, শ্যাল উইল থাকলে উড হয়, শ্যাল উইল থাকলে উড হয়, শুড থাকলে শুড হয়। আর ফিউচারে শ্যাল উইল থাকে, সেটা ইনডেফিনিট স্পিচ করার সময় সেটা উডে রূপান্তরিত হয়। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই তোমাদের, একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো যে কিভাবে এগুলো পরিবর্তন হয়।